আগামীকাল মাইজভান্ডারের আহমদুল্লাহর ওরস। এরা জীবনে বাঁচি থেকে এটা দরগা বানায় নাই। আহমদুল্লাহর মহতের পর থেকে দরগা ওরস। তার বাতি হইল গোলামুর রহমান। আমার আরদের শেখুল আজিজ মৌলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ থেকে শুনেছি, হুজুর ধর্মপুর বাড়ি আসার সময় কোনো সময় মাইজভান্ডারে ঘুরে আরদের ফালার জন্য আসতেন। মাইজভান্ডার ঢুকেছে, দেখতেন গোলামুর রহমান একটা খাটে লেডি আছে, ফরস ওক্কা টানেন, ওক্কা বহুত দূরে লম্বা প্লাস্টিকের নল, এটি যে ফরস ওক্কা টান ল্যান্ডা, কাগজ সফর নাই। এরা যায় অনেক সময় গান গায়, ভান্ডারির নাম দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে খানে কাবা, কেউ বলে মদিনা শরীফ। নাউজুবিল্লাহ পড়েন না। আউয়ালু আখিরু তুমি, জাহিরু বাতিনু তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু। আজম বাবান্ডারের ব্যাপারে গতকাল আমাদের কাছে একটা ভিডিও আসলো। আমাদের সম্মানিত হাটহাজারী বড় মাদ্রাসার একজন ভালো মনের মানুষ, তিনি বললেন গৌসুল আজম বাবান্ডারি উলঙ্গ থাকতেন, পড়ালেখা জানতেন না। আসুন বাবান্ডারির জীবনে একটু ঢুকি, কেমন পড়ালেখা, কেমন অবস্থা আপনারা জানেন। গৌসুল আজম বাবান্ডারি এই বহদ্দার হাটের বহদ্দার বাড়িতে লজিং থাকতেন, ঠিক না? পড়ালেখা করতেন এই মোহসেনিয়া মাদ্রাসা, যেটা মহসিন করেছে, মোহসেনিয়া মাদ্রাসায় লজিং থাকতেন। লজিং বাড়িওয়ালাকে বলে দিয়েছেন, আমাকে রাতে আর খাবার দিতে হবে না, দিনের বেলা খাবার দিতে হবে না, সন্ধ্যায় যেটা দেন ওটাতে আমার চলবে। গৌসুল আজম বাবান্ডারি লেখাপড়া জানতেন না, যে বললেন হুজুর শোনেন, আমার গৌসুল আজম বাবা ভান্ডারি সন্ধ্যাবেলায় খাবারগুলো খেয়ে বের হয়ে চলে যেতেন। সারা রাত ওনাকে ঘরে দেখা যেত না। দুশ্মন আছে না নাই? কথা বলেন না। একজন কানের মধ্যে পড়াইয়া দিছে লজিং বাড়ির মানুষকে, অমিয়া তোমাদের ঘরে যে ছেলে আছে এ রাত্রবেলায় কোথায় জানি চলে যায়, সে রাত্রবেলায় থাকে না, একটু খোঁজ খবর রাখিও, দেশ দুনিয়ার পরিস্থিতি ভালো না। বেকুবের বেকু জগতের রহমানকে কি মন্তব্য করে। লজিং বাড়িওয়ালা একদিন চাক দিলেন, বেড়ার ফাঁক দিয়ে দেখে, বেড়ার ফাঁক দিয়ে বিছানার মধ্যে বাভান্ডারি নাই। একদিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে, এবার ওনার পিছনে গোয়েন্দা লাগলো। দেখা গেল লজিং বাড়ির মানুষটা, যিনি কর্তা ছিলেন, উনি পাহারা দিতে লাগলেন। আসেন, চলে আসেন। উনি পাহারা দিতে লাগলেন। আমার বাবান্ডারি খাবারগুলো খেয়ে চলে যাচ্ছেন। এখন যে বহদ্দার বাড়ি জামে মসজিদ, ওখানে গিয়ে উনি খেয়াল করলেন আমার বাবান্ডারি কেবলা আলম ছাত্র অবস্থায় মোহসেনিয়া মাদ্রাসায় পড়া অবস্থায় আবার বাবান্ডারি মসজিদে ঢুকবেন, কিন্তু তার আগে গোটা মসজিদ সাদা কাপড়ে পরিহিত, অনেকগুলা মুসল্লি মসজিদের ভিতর দাঁড়িয়ে আছে। আমার বাবা ভান্ডারি ঢুকেছে, আমার বাবা ভান্ডারিকে সবাই তাজিম সম্মান করতেছে। বাবা ভান্ডারি কেবলাই আলম ঢুকলেন, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন, সারা রাত নামাজ আদায় করলেন। লজিং বাড়ির মানুষটা চিন্তা করলো, ছোট্ট ছেলে মোহসেনিয়া মাদ্রাসার মধ্যে পড়ে, কিন্তু এতগুলা মানুষ, এগুলা একটাও তো মানুষ না, সবগুলাকে বুজুর্গ বুজুর্গ মনে হয়। আবার গৌসুল আজম বাবান্ডারি ছাত্র জীবনে ওয়ালিদের নামাজের ইমামতি করেছে। আরো জোরে বলেন। ওই গৌসুল আজম বাবান্ডারি কিবলাই আলম, দোস্ত যাকে আপনি মূর্খ বলছেন, পড়ালেখা জানতেন না বলছেন, আমার গৌসুল আজম বাবান্ডারি
কৃতিত্বের সাথে মৌসুমিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। শুধু পড়াশোনা নয়, গৌসুল আজম বাবান্ডারি যেই দিকে নজর করেছেন ওয়ালি হয়ে গেছে। সুরে বলে সুবহানাল্লাহ। ভান্ডার শরীফ নিয়ে কথা বলছেন দোস্ত, শোনেন। জীবনে শরীফ সাক্ষ্য দিচ্ছে পটিয়ার একজন মানুষ, বয়স্ক মানুষ, বুড়া, অন্ধ, স্বপ্ন ছিল হাফেজে কোরআন হবেন। কে হবেন? একজন মানুষ মেজবান্ডার শরীফ যাচ্ছে, ওনার সাথে খদস্তা আর একটা লই যা, আয় তো আধা মানুষ বড় শখ আছেন হাফেজ হইম, আল্লাহ ন দে আয় একখানে যাই মেজবান্ডার শরীফ জিয়ারত করি আয়। রওনা হলেন, লম্বা কথা শেষ করতে হবে, সময় আমার সহায়ক নয়। রওনা দিলেন বাভান্ডারি, তখন মসনদাসীন গদিনসীন আমার গৌসুল আজম বাভান্ডারি কেবলায় আলম কম্বল মুড়ি দিয়ে থাকতেন। কি 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 আচ্ছা কথাকে খন দরকার, এটা উজুর আবাজ ওনারা বয়স আর বড় হয়, ওনার ছাত্র। রাসূল পাকের উপরে যখন ওহী নাযিল হলো, প্রথম ওহী যখন নাযিল হলো কোন পাহাড়ে? হেরা গুহা, খানা, হ্যাঁ, জবলে নূর, হেরা গুহার মধ্যে যখন কোরআন নাযিল হলো, আমার নবীজি নাযিল হওয়ার পরে ঘরের মধ্যে আসলেন। আম্মি জান মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে চেপে ধরো। এটা বুখারী শরীফের শুরুতেই আছে, বুখারী শরীফের শুরুতেই আছে, কিতাবুল ওহীর মধ্যে আছে। কেন হুজুর আপনার কি হয়েছে, গায়ে জ্বর? বলে আল্লাহর কোরআনের এতটুকুন পাওয়ার, আল্লাহর কোরআনের এতটুকুন ওজন, এটা আমাকে অনেক মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ দিয়েছে। আমার মধ্যে আমার শারীরিক পরিবর্তন হচ্ছে, আমার মধ্যে আল্লাহর প্রেমের উচ্ছ্বাস তৈরি হচ্ছে, আমার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। কোরআনের নূর রাসূল পাকের বডিতে যখন লেগেছে, নবী তো কোরআনের চাইতে বড়, নবী কোরআনের উপরে, কারণ কোরআন হচ্ছে নবীর নূর দিয়ে সৃষ্টি। কিন্তু কোরআনের ওজন বোঝানোর জন্য আমার নবী কম্বল মুড়ি দিয়েছিলেন, আল্লাহর ফয়েজে ইত্তেহাদির গুরুত্ব বোঝানোর জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কিতাব রহিত আছে। বাভান্ডারি কেবলায় আলম আমার আম্মি জান, বাভান্ডারি কেবলা আলম আব্বা জান, যখন বাভান্ডারিকে যখন হুজুর গৌসুল আজম মেজবানের কাছে নেওয়া হলো, আমার গৌসুল আজম মেজবান বলেছেন, ये तो यमन में रहना है, गोल गुलाब है, शाह जमाल है। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু মন্তব্য করেছেন গৌসুল আজম বাভান্ডারি কেবলা আলমের ব্যাপারে। সেই থেকে আমার গৌসুল আজম বাভান্ডারির উপরে গৌসুল আজম মেজবান্ডারির ফয়েজ পড়েছে। আমার গৌসুল আজম বাভান্ডারি সারা জীবন কম্বল মুড়ি দিয়েছিলেন। আল্লাহর ফয়েজে ইত্তেহাদির এই ঝলমা দেখলে মানুষ অজ্ঞান হয়ে যাবে, এই কারণে কম্বল মুড়ি দিয়ে থাকতেন। দোস্ত উলঙ্গ থাকতেন না, স্বাভাবিক অবস্থায় থাকতেন না, কম্বল মুড়ি দিয়ে থাকতেন। কারণ আল্লাহর জালওয়ার রাশিগুলা বান্দারা দেখলে নিতে পারবে না। দোস্ত আপনি বুঝেন নাই? বাভান্ডারি কেবলা আলমের কাছে গেলেন ওই মানুষ, গৌসুল আজম বাভান্ডারি কেবলা আলম হঠাৎ করে বলে দিয়েছেন, মিয়া কোরআন সে কুছ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন? কারে বলছে? ওই বুড়া মানুষকে, অন্ধ মানুষ, যার কোরআনের হাফেজ হওয়ার খেয়াল ছিল, হতে পারে নাই। পৃথিবীর মানুষ আমার গৌসুল আজম বাভান্ডারির জবান, ওই মুরব্বী মাগরিবের এশারের নামাজের পড়ে বাভান্ডারির কদমের মধ্যে গিয়েছেন। আমার গৌসুল আজম বাভান্ডারি বললেন, কোরআন থেকে তেলাওয়াত করুন, এক দাঁড়ানো আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন এক দাঁড়ানোতে মুখস্থ শুনিয়ে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নজর দিয়েছেন, কোরআন ঢুকে গেছেন।
শুধু আলেম নয়, গৌসুল আজম বাবান্ডারি আলেম বানানে वाला। আরো জোরে